আল্লাহর কাছে গ্রহণযোগ্য স্বীকৃত ঈমান হলো সেরকম ঈমান যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম অবলম্বন করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তেলাওয়াত সূরাতুল বাকারার 137 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صدق الله العظيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 137 নং আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। অতএব তারা যদি ঈমান আনে যেমনটা তোমরা ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা সঠিক পথ প্রাপ্ত হবে। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, নিশ্চয়ই তাহলে তারা স্বীয় হটকারিতার মধ্যে রয়েছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার রাসূল, ইয়াকফিকাহুমুল্লাহ, অচিরেই আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। ওয়া হুয়াস সামিউল আলিম, আর তিনি হলেন সর্বশ্রোতা এবং সবকিছু জানেন। সাদাকাল্লাহুল আলিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতের তাফসীর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তারা তদ্রূপ ঈমান আনে যেরূপ তোমরা ঈমান এনেছো। সূরা বাকারার প্রথম থেকে পর্যন্ত ঈমানের স্বরূপ কোথাও সংক্ষেপে এবং কোথাও বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এই আয়াতের বর্ণনা সংক্ষিপ্ত হলেও তাতে বিশদ বিবরণ ও ব্যাখ্যার প্রতি ইঙ্গিত নিহিত রয়েছে। কেননা তোমরা ঈমান এনেছো বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদেরকে সম্বোধন করা হয়েছে। আয়াতে তাদের ঈমানকে আদর্শ মাপকাঠি সাব্যস্ত করে নির্দেশ দেওয়া হয়েছে যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য স্বীকৃত ঈমান হলো সেরকম ঈমান যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম অবলম্বন করেছেন। যে ঈমান ও বিশ্বাস এ থেকে চুল পরিমাণও ভিন্ন, তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এর ব্যাখ্যা এই যে, যেসব বিষয়ের উপর তারা ঈমান এনেছেন তাতে হ্রাস ও বৃদ্ধি হতে পারবে না। তারা যেরূপ নিষ্ঠার আন্তরিকতার সাথে ঈমান এনেছেন তাতেও প্রভেদ থাকতে পারবে না। নিষ্ঠায় পার্থক্য হলে তা নিফাক তথা কপট বিশ্বাসে পর্যবসিত হবে। আল্লাহর সত্তা, গুণাবলী, ফেরেশতা, নবী, রাসূল, আল্লাহর কিতাব এসবের শিক্ষা সম্বন্ধে যে ঈমান ও বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেছেন, একমাত্র তাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এসবের বিপরীত ব্যাখ্যা করা অথবা ভিন্ন অর্থ নেওয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি ও কর্মের মাধ্যমে ফেরেশতা ও নবী রাসূলগণের যে মর্তবা মর্যাদা ও স্থান নির্ধারিত হয়েছে তা হ্রাস করা অথবা বাড়িয়ে দেওয়া ঈমানের পরিপন্থী। এই ব্যাখ্যার ফলে প্রতিবার ভ্রান্ত সম্প্রদায়ের ঈমানের ত্রুটি স্পষ্ট হয়ে উঠেছে। তারা ঈমানের দাবিদার, কিন্তু ঈমানের স্বরূপ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। ঈমানের মৌখিক দাবি মূর্তি পূজকরাও ও মুশরিকরাও ইহুদি খ্রিস্টানরাও করে থাকে এবং প্রতিটি যুগে ধর্মভ্রষ্ট বিভাগীরাও করেছে। যেহেতু আল্লাহ, রাসূল, ফেরেশতা, কিয়ামত দিবস ইত্যাদির প্রতি তাদের ঈমান তেমন নয় যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান, এই কারণে আল্লাহর কাছে তা বিকৃত ও গ্রহণের অযোগ্য সাব্যস্ত হয়ে যায়। ইহুদি ও খ্রিস্টানদের কোনো কোনো দল নবী রাসূলদের অবাধ্যতা করেছে, এমনকি কোনো কোনো পয়গম্বরকে হত্যাও পর্যন্ত করেছে। পক্ষান্তরে কোনো কোনো দল পয়গম্বরদের সম্মান ও মাহাত্ম্য বৃদ্ধি করতে গিয়ে তাদেরকে খোদা অথবা খোদার পুত্র অথবা খোদার সমপর্যায়ে নিয়ে স্থাপন করেছে। উভয় প্রকার ত্রুটি ও বাড়াবাড়িকেই পথভ্রষ্টতা বলে অভিহিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, বিমিসলি মা আমানতুম আয়াতে ইসলামী শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব ও ভালোবাসা ফরজ তথা অপরিহার্য কর্তব্য। এর অবর্তমানে ঈমানই শুদ্ধ হয় না, কিন্তু রাসূলকে ইলম, কুদরত ইত্যাদি গুণে আল্লাহর সমতুল্য মনে করা একান্তই পথভ্রষ্টতা ও শিরক। আজকাল কোন কোন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিমুল গায়ব, আল্লাহর মতোই সর্বত্র বিরাজমান তথা হাজির নাজির মনে করে থাকেন বা বিশ্বাস করে থাকেন। তারা মনে করে যে এভাবে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব মহব্বত ফুটিয়ে তুলেছে, অথচ এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ও আজীবন সাধনার প্রকাশ্য বিরোধিতা। আলোচ্য আয়াতে এসব মুসলমানের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহর কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব মহব্বত এতটুকু কাম্য যতটুকু সাহাবায়ে কেরামের অন্তরে তার প্রতি ছিল। এতে ত্রুটি করাও অপরাধ এবং একে বাড়িয়ে দেওয়াও বাড়াবাড়ি ও পথভ্রষ্টতা। আখিরাতের উপর ঈমান সম্পর্কে কোনো অপব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। কিছু সংখ্যক লোকের মস্তিষ্ক ও চিন্তা ভাবনা শুধু বস্তু ও বাস্তবাচক বিষয়াদির মধ্যে নিমজ্জিত। অদৃশ্য জগৎ ও পরজগতের বিষয়াদি তাদের মতে অবান্তর অযৌক্তিক। তারা এসব ব্যাপারে নিজে থেকে নানাবিধ ব্যাখ্যা করতে উদ্বুদ্ধ হয় এবং একে দ্বীনের খেদমত মনে করে থাকে। তারা এসব জটিল বিষয়কে বোধগম্য করে দিয়েছে বলে মনে মনে গর্ববোধ করে, কিন্তু এসব ব্যাখ্যা বিমিসলি মা আমানতুম বিহি এর উক্তির পরিপন্থী হওয়ার কারণে বাতিল অগ্রহণযোগ্য। আখিরাতের অবস্থা ও ঘটনাবলী কোরআন ও হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে, বিনা দ্বিধায় ও বিনা ব্যাখ্যায় তা বিশ্বাস করাই প্রকৃতপক্ষে ঈমান। হাসরের পুনরুত্থানের পরিবর্তে আত্মিক পুনরুত্থান স্বীকার করা এবং আযাব ও সওয়াব, আমল, ওজর ইত্যাদি বিষয় নিজের পক্ষ থেকে ব্যাখ্যা বর্ণনা করা সবই গোমরাহী ও পথভ্রষ্টতার কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন গোমরাহী ও পথভ্রষ্ট থেকে হেফাজত করুন, আমিন। আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।